বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু আসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আহলান ওয়া সাহলান। আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত তাজবিদ সহ কোরআন শিক্ষার ক্লাস কোরআন পড়ে সহজে। এখানে দোয়া পড়ে নিই, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। হে আমার পালনকর্তা, আমার বক্ষ প্রশস্ত করে দিন, আমার কাজকে আমার জন্য সহজ করে দিন, আমার জিহ্বার জড়তা দূর করে দিন, যাতে তারা আমার কথা বুঝতে পারে। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। হে আমার রব, আমার জ্ঞান শক্তিকে বৃদ্ধি করে দিন। হে আমার রব, আমার জ্ঞান শক্তিকে বৃদ্ধি করে দিন। আজকে আমরা শিখব হারাকাত, মূল হারাকাত। মূল হারাকাত হলো, আমরা সাধারণত অনেকে চিনি এটা, সেটা হলো জবর, জের এবং পেশ। চলুন বিস্তারিত দেখি। তাহলে আমরা এইখানে হারাকাত বলবো জবর, মানে একটা জবর, একটা জের এবং একটা পেশকে হারাকাত বলবো। হ্যাঁ, এইটা আমরা চিনি যে জবর, জের, পেশ, এটা একটা আরবি নাম আছে, সেটাও আমরা শিখবো ইনশাআল্লাহ। মনে রাখবো, হারাকাতের উচ্চারণ, এই মূল হারাকাতের উচ্চারণ সবসময় দ্রুত করতে হবে, তাড়াতাড়ি করতে হবে। জবর যেটাকে আমরা চিনি, এটাকে আরবিতে বলা হয় ফাতহা। ফাতহা কি? কোনো একটা অক্ষরের উপরে একটা বাঁকা টান উপরে। এটার ধ্বনি হয় সাধারণত আধ্বনি, মাঝে মাঝে অধ্বনি হয়। ওকে। জের যেটা অক্ষরের নিচে, সেম জবরের মতোই একটা নিচে টান হয়, সেটা আরবিতে বলা হয় কাসরা। তাহলে জবর ফাতহা আর জের হলো কাসরা, যেটা সবসময় ই ধ্বনি দেয়। পেশ এটা হলো অক্ষরের উপরে একটু মাথাটা ঘোরানো একটা টান, আরবিতে যেটাকে বলা হয় দম্মা। পেশ দম্মা, অক্ষরের উপরে ঘোরানো টান, যেটা উ ধ্বনি দেয়, সুধ্বনি। কেমন? ওকে। এক নম্বর ফাতহা, এটা কি ধ্বনি দেয়? অধ্বনি বা আধ্বনি। ফাতহা আমরা আরবিটাই বলবো এখানে। হ্যাঁ, ফাতহা। ওকে। তো আমরা কোনো অক্ষরের উপরে যখন এই ফাতহা পাবো, তখন কিভাবে বলবো? যেমন যদি আমরা এইটা বলি, বানান করি আর কি, তাহলে এভাবে বলতে হবে, মিম ফাতহা মা। মিম ফাতহা মা। আর যদি আমরা এটাকে ফাতহা না বলে এটাকে জবর বলি, তাহলে কি বলবো? মিম জবর মা, মিম জবর মা। ওকে। বা জবর বা, ওয়াও জবর ওয়া, ফা জবর ফা। মনে রাখবেন, আপনি যদি বানান করতে অভ্যস্ত হন, তাহলে আপনি রিডিং করতে আপনার দেরি হবে। এই জন্য আপনি বানানটা মনে মনে করবেন। কিভাবে? যে মিম জবর, আপনি মুখে উচ্চারণটা বলবেন মা, বা জবর বা, উচ্চারণটা বলার সবসময় চেষ্টা করবেন। কেমন? ওকে, মাশাআল্লাহ। আমরা দেখি জবর বা ফাতহা, চিনতে পারলাম। তো এটা কোরআনে কতবার আসছে অ্যাপ্রক্সিমেটলি গড়ে? আমরা একটু দেখি। কোরআনের টোটাল পাতা আছে হাফিজি কোরআন শরীফে 611 বা 605, এরকম দুই ধরনের হাফিজি কোরআন শরীফ পাওয়া যায়। প্রতি পাতায় লাইন আছে 15টা। হ্যাঁ, 15টা লাইন আছে, এবং প্রতি লাইন আমরা গড়ে দেখতে পাচ্ছি যে গড়ে প্রায় 10 বার করে আমরা ফাতহা বা জবর চিহ্নটা পাবো। সুতরাং গড়ে পবিত্র কোরআনে ফাতহার ব্যবহার 51,600 বেশি। ওকে, জাযাকাল্লাহ। তো চলুন আমরা কোরআনে চলে যাই। কোরআনে যে শব্দগুলোর উপরে ফাতহা ব্যবহার হয়েছে এবং যেগুলো খুব বেশি ইউজ হয়েছে, রিউজ হয়েছে, সেগুলো আমরা প্র্যাকটিস করি। তো এখানে দুইটা দায়িত্ব। একটা দায়িত্ব আমার, সেটা হলো কি আমি বানান করব, আপনারা বানান করবেন না, বানানটা শুনবেন। আর আপনাদের দায়িত্ব হলো আমি যেটা বানান করব সেটার উচ্চারণ করা। যেমন আমি বলবো, এটা বলেন কি হরফ? লাম, তাই না? লাম ফাতহা বা লাম জবর, উচ্চারণটা কি? লা। আমারটা একবার শুনবেন, এরপরে আপনারা বলবেন। শুরু করা যাক। লাম ফাতহা লা, লাম ফাতহা, কি উচ্চারণ? লা। মাশাআল্লাহ। এটা কি? কাফ। কাফের এটা হলো শেষ রূপ বা শব্দের শেষ রূপ। এখানে অন্য কোনো অক্ষর আছে? কি আছে? এই লামটা এখানে আছে। কেমন? ওকে। তাহলে কাফ ফাতহা কা, কি উচ্চারণ? কাফ ফাতহা কা। একসাথে আমরা চেষ্টা করি। লা কা, লাকা, কি উচ্চারণ? লাকা। আরেকবার লাকা। মাশাআল্লাহ। প্রত্যেকটা উচ্চারণ কমপক্ষে 3বার প্র্যাকটিস করতে হবে। কেমন? ওকে, চলে যাই পরের শব্দে।
আমি বানান করি, আপনারা উচ্চারণ করবেন। মিম ফাতহা মা। আমি আবার বলতেছি, মিম ফাতহা কি উচ্চারণ? মা। একেবারে ইজি। মা, আমরা মা আম্মারে ডাকি না, মা, ঠিক ওই মা বলবেন, শেষ। মিম ফাতহা মা কি উচ্চারণ? মা। ইনশাআল্লাহ। আইন ফাতহা আ, এটা হলো আইনের শেষ রূপ, শব্দের শেষের রূপ আইন। হ্যাঁ, ভালো করে চিনে রাখেন। আইন ফাতহা আ, একসাথে চেষ্টা করি। মা আ, কেটে কেটে বললাম, এখন একটানে বলবো। মা আ কি উচ্চারণ? মা আ। ভেঙে ভেঙে বলি, মা আ, একসাথে মা আ। ইনশাআল্লাহ। আমরা পরের শব্দে যাই। তা ফাতহা, তা চিনতে পারলাম, এক দাঁতের উপরে 2 নুক্তা তা, এক দাঁতের উপরে 3 নুক্তা হলে সা হতো তা। তা ফাতহা অথবা তা জবর তা, এটা কি বলেন তো? কানেক্টর, অন্য কোনো অক্ষর এখানে লাগবে। কি লাগলো? র। তাহলে এখন বলেন র ফাতহা র, একসাথে চেষ্টা করি। তা র, তা র, একসাথে তার। কি উচ্চারণ? তার। মাশাআল্লাহ। রিপিট উইথ মি, অবশ্যই আপনারা আমার সাথে সাথে রিপিট করবেন। লাকা মা তার, লাকা মা তার। কি উচ্চারণ? লাকা মা তার। হ্যাঁ, আমরা এখানে খুব কমন শব্দ এবং কোরআন এগুলো বারবার আসছে, এই জন্য অর্থ দিয়ে দিয়েছি। আমরা এখন অর্থ পড়াবো না, আমরা অর্থ পড়বো নেক্সট কোর্সে, যেখানে আমরা কোরআন বুঝবো। এখানে কোরআন পড়া শিখতেছি, কেমন? তো আপনারা যারা চান এই অর্থগুলো একটু দেখে যাবেন, তাহলে শেখার আগ্রহটা আরো বাড়বে, কেমন? জিম ফাতহা যা, জিম ফাতহা কি উচ্চারণ? যা। এটা বলেন তো হামজা না আইন? আইন। কারণ কি, যে এখানে অন্য কোনো অক্ষর সে কানেকশন দিবে। হ্যাঁ, অন্য কোনো অক্ষর এখানে লাগবে, আর হামজা হলে আর লাগতো না, কেমন? আইন ফাতহা আ, আইন ফাতহা আ, একসাথে যা আ, যা আ। লাম ফাতহা লা, একসাথে যা আ লা। দ্রুত বলতে হবে, যা আলা। কি উচ্চারণ? যা আলা, যা আলা, যা আলা। মাশাআল্লাহ। হ্যাঁ, এখন আমরা একই সাথে বলবো, আগে ভেঙে ভেঙে বলবো, তারপরে দ্রুত বলবো। মা আইন ফাথা আ, কাফ ফাথা কা, মা আ কা। কি উচ্চারণ? মা আকা, মা আকা, মা আকা। কি উচ্চারণ? মা আকা। মাশাআল্লাহ। তা ফাতহা তা, র ফাতহা র, তা র। কাফ ফাতহা কা, তা র কা, তারকা। কি উচ্চারণ? তারকা। তা র, রটা কিন্তু অসাউন্ড হয়। হ্যাঁ, যখন জবর এবং পেশ হয় রতে, তখন রটা অসাউন্ড হয়। ওকে, আমরা রর বিস্তারিত নিয়ম আমরা দেখব ইনশাআল্লাহ। রিপিট উইথ মি প্লিজ। জাআলা, জাআলা। মা আ কা, মাআকা। আইনটা কিন্তু গলায় চাপ দিয়ে উচ্চারণ করতে হবে। তা র কা, তারকা। মাশাআল্লাহ। আবার জাআলা মাআকা তারকা, জাআলা মাআকা তারকা। বলেন তো, জাআলা মাআকা তারকা। মাশাআল্লাহ। তাহলে আমরা এতক্ষণ শিখলাম মা, বা ফাতা বা, ফা ফাতা পা, এভাবে। তো এখন আমরা যদি এই যে জবর টানটাকে নিচে দিয়ে দিই, নিচে, তাহলে সেটা হয়ে যাবে জের। আমরা দেখি, খালি জবর বা ফাতাহা কি অক্ষরের উপরে একটা টান, যেটা অ বা আ ধ্বনি দেয়। জের বা কাসরা হলো ঠিক সেম একটা টান অক্ষরের নিচে হওয়া, যেটা কি ধ্বনি দিবে? ই ধ্বনি। মনে রাখবেন, জবর কোথায়? জবর কোথায়? উপরে। জের, জের কোথায়? নিচে। জবর কোথায়? উপরে, জের নিচে। মনে থাকবে ইনশাআল্লাহ। তো আমরা দেখি জের বা কাসরা পবিত্র কোরআনে আমরা দেখতে পাচ্ছি, অনেক জের দেখতে পাচ্ছি। আমরা গড়ে প্রতি লাইনে কমপক্ষে 5 বার করে জেরের ব্যবহার পাবো। তাহলে টোটাল কোরআনে আমরা প্রায় 45,000 প্লাস জেরের ব্যবহার কোরআনে পাবো ইনশাআল্লাহ। চলুন আমরা ওই সমস্ত শব্দ পড়ি যেগুলো কোরআনে বারবার এসেছে এবং সহজ। লাম কাসরা বলবো। কি বলবো? লাম কাসরা লি, লাম কাসরা লি। কি উচ্চারণ? লি।
অথবা আমরা বলবো লাম জের লি, কি উচ্চারণ? লি। ওকে, এখন কি বলবো? মিম ফাতহা মা, অথবা বলবো মিম জবর মা, কি উচ্চারণ? মা, কি উচ্চারণ? মা। একসাথে লি মা, লিমা, লি মা, লিমা। মাশাআল্লাহ, এটা হলো হা। ওই যে হা হা করলে যে হা হয়ে যায়, মানে আমরা বলেছিলাম যে জোকাল লেটার, হ্যাঁ, হা হা হা, ওই হা, সিম্পল। হা কাসরা হি, হা কাসরা উচ্চারণ কি? হি, অথবা হাজের হি। এখানে অন্য কোনো অক্ষর লাগবে, দেখি কি অক্ষর লাগে? ইয়া, ইয়া ফাতহা ইয়া। তাহলে আগে ছিল হি, এখন আসলো ইয়া। একসাথে কি হবে? হি ইয়া। একসাথে কি? হি ইয়া। দ্রুত হিয়া, কি উচ্চারণ? হিয়া। আরেকবার হিয়া। মাশাআল্লাহ। লাম ফাতহা লা, কাফ কাসরা কি, একসাথে লা কি, দ্রুত লাকি, কি উচ্চারণ? লাকি, লা কি, লাকি। মাশাআল্লাহ। লি মা লিমা, হি ইয়া হিয়া, লা কি লাকি, দ্রুত লিমা হিয়া লাকি। মাশাআল্লাহ। আরেকবার লিমা হিয়া লাকি। মাশাআল্লাহ। তা ফাতহা তা, জিম কাসরা, এটা জিম আমরা চিনতে পারছি, জিমের মানে মিডিল ফর্ম বা মধ্যর অবস্থা, এখানে অক্ষর এখানে অক্ষর। জিম কাসরা জি, কি হলো? তা জি। জিমটা কিন্তু জিউ বা চাপ দিয়ে বলতে হবে, জি, কাজি, কি উচ্চারণ? কাজি। দাল ফাতহা দা, তাহলে কি হলো? তা জি দা, তাজিদা, কি উচ্চারণ? তাজিদা। আরেকবার তাজিদা। মাশাআল্লাহ। হ্যাঁ, এখন আমরা একবারে উচ্চারণ করব। হ্যাঁ, প্রথমটা অক্ষরটা কি দেখতে পাচ্ছি আমরা? 3 দাঁত। সিন ফাতহা সা, মিম কাসরা মি, সা মি, আইন ফাতহা আ, সা মি আ, সামিআ, কি উচ্চারণ? সামিআ। আরেকবার সা মি আ, সামিআ। মাশাআল্লাহ। আইন ফাতহা আ, মিম কাসরা কি? মি, লাম ফাতহা লা, আ মি লা, আমিলা, কি উচ্চারণ? আমিলা। বলেন তো আমরা এর ভিতরে এখন কি শিখতেছি? এই যে এটা শিখতেছি, এটার নাম কি? কাসরা বা জের। মাশাআল্লাহ। চলে আসি, আমার সাথে রিপিট করেন। তা জি দা, তাজিদা, সা মি আ, সামিআ, আ মি লা, আমিলা। মাশাআল্লাহ। দ্রুত বলবো এখন। তাজিদা, বলেন আমার সাথে। তাজিদা, সামিআ, আমিলা, তাজিদা, সামিআ, আমিলা। ফাইনাল। তাজিদা, সামিআ, আমিলা, আমিলা আইন, হ্যাঁ, আমিলা। মাশাআল্লাহ। দেখছেন, তাজিদা তুমি পাবে, সামিয়া সে শুনেছিল, আমিলা সে আমল করেছিল বা কাজ করেছিল। ওকে, তো ছোট্ট একটু বিরতির মাঝখানে আমরা একটু বলি, সেটা হলো যে আপনারা অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, করলে আপনারা আমাদের আপডেট ভিডিওগুলো পাইতে থাকবেন। আর অবশ্যই শেয়ার করতে ভুলবেন। ইউটিউবের নিচে যে শেয়ার অপশন আছে, অবশ্যই শেয়ার করবেন এবং কমেন্টসে আমাদের ভালো মন্দ আপনার যেটাই লাগুক না কেন অবশ্যই আমাদের জানাবেন, এই প্রত্যাশা। মাশাআল্লাহ। চলুন আমরা ক্লাসের বাকি অংশতে যাই। সর্বশেষ আমরা শিখব দম্মা, যেটাকে আমরা পেশ বলে চিনি। তো দম্মা হচ্ছে ছোট্ট একটা ঢালু ওয়াও এর মতো কোনো অক্ষরের উপরে, ওয়াও ঠিক সেম মনে করেন ওয়াও, কিন্তু অক্ষরের উপরে ছোট্ট করে থাকবে। হ্যাঁ হ্যাঁ, সুতরাং দম্মা এটা উ ধ্বনি দিবে। কি ধ্বনি দিবে? উ। কিভাবে বানান করবেন? মিম দম্মা মু, উ ধ্বনি, মিম ম উ, মু। মিম দম্মা মু, বা মিম পেশ মু, বা দম্মা বু, অথবা বা পেশ বু। ওয়াও দম্মা রু, অথবা ওয়াও পেশ রু। এভাবে আমাদেরকে বানান করতে হবে। তো দেখি দম্মা, এটা পবিত্র কোরআনে প্রতি লাইনে অ্যাটলিস্ট গড়ে আমরা 4 বার পাবো। তাহলে কোরআনে টোটাল আমরা দম্মা পাবো প্রায় 40,000 প্লাস। চলুন প্র্যাকটিস করি। ওকে, লাম ফাতহা লা, লাম ফাতহা লা, হা দম্মা হু, হা দম্মা, এটা কোন হা বলেন তো?
ছোট হা মানে জোকার হা, হ্যাঁ, হা হা হা, হু হু হু, এই হা। তাহলে হা দম্মা হু, একসাথে কি বলবো? লা হু, লাহু। কি উচ্চারণ? লাহু। আরেকবার লাহু। মাশাআল্লাহ। হা দম্মা হু, এটাও কিন্তু ওই জোকার হা বা হা হা হু হু, এই হা, কিন্তু এটা হলো প্রথম অবস্থা, হ্যাঁ, হায়ের প্রথম অবস্থা। হা পেশ হু বা হা দম্মা হু, ওয়াও ফাতহা ওয়া, কি হলো? হু ওয়া। একসাথে কি হলো? হু ওয়া। দ্রুত হুয়া। কি উচ্চারণ? হুয়া। মাশাআল্লাহ। হ্যাঁ, এখন আমার সাথে বলতে হবে আপনাদের, ওয়াও ফাতহা ওয়া, লাম ফাতহা লা, কি হলো? ওয়া লা। মনে রাখবেন যে অলা পর্যন্ত হয়েছে। হা দম্মা, দম্মা মানে কি? পেশ। হা দম্মা হু, অ লা হু, দ্রুত ওয়ালাহু। কি উচ্চারণ? ওয়ালাহু। আরেকবার ওয়ালাহু। মাশাআল্লাহ। লা হু, লাহু, হু ওয়া, হুয়া, ওয়া লা হু, ওয়ালাহু। আমরা এখন দ্রুত বলবো, বলেন আমার সাথে, লাহু হুয়া ওয়ালাহু, লাহু হুয়া ওয়ালাহু, লাহু হুয়া ওয়ালাহু, লাহু হুয়া ওয়ালাহু। মাশাআল্লাহ। র দাম্মা রু, সিন দম্মা সু, কি হলো? রু সু। ওকে। লাম দম্মা লু, একসাথে কি হলো? রু সু লু। দ্রুত বলি, রুসুলু। কি উচ্চারণ? রুসুলু। দ্রুত বললে রুসুলু। কি উচ্চারণ? রুসুলু। মাশাআল্লাহ। মিম ফাতহা মা, মিম ফাতহা কি? মা। সা ফাতহা সা, কি হলো? আর লাম দম্মা লু, কি হলো? মা সা লু। দ্রুত মাসালু। কি উচ্চারণ? মাসালু। আরেকবার মাসালু। মাশাআল্লাহ। কাফ দম্মা কু, আমরা কিন্তু এখন দম্মাই পড়তেছি, কেমন? কাফ দম্মা কু। কা কাসরা, কাসরা মানে কি? জের। হ্যাঁ, তা কাসরা তি, কুতি। বা ফাতাহা বা, কুতিবা, কুতিবা। কি উচ্চারণ? কুতিবা। মাশাআল্লাহ। রু সু লু, প্লিজ প্র্যাকটিস উইথ মি। রু সু লু, রুসুলু। মা ফা লু, মাথালু। কুতিবা, কুতিবা। বলেন আমার সাথে, কি উচ্চারণ? রুসুলু, মাথালু, কুতিবা। এগেইন রুসুলু, মাথালু, কুতিবা। মাশাআল্লাহ। তো আমরা ক্লাসের শেষের দিকে চলে এসেছি। একটাই পরামর্শ দেব, সেটা হলো আপনারা অবশ্যই অবশ্যই বেশি বেশি প্র্যাকটিস করবেন, হ্যাঁ। আর আমরা প্র্যাকটিস শিটগুলো আমাদের ভিডিওর নিচে ইনশাআল্লাহ লিংকে দিয়ে দিব খুব দ্রুতই। তো আমরা দোয়া পড়ে নেই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরান জাযীলা।